ওকে, আমরা আমাদের একদম শেষের দিকে সেশনে চলে আসি, যদি বলা হচ্ছে লাস্ট সেশন, বাট অর্ডার কিন্তু সেভ হয়, রাইট? অর্ডার কিন্তু এখনো সেভ হয় নাই, টেবিলগুলো বানিয়ে দেওয়া হয়েছে, অর্ডার সেভ করার দায়িত্ব আপনারা নিয়ে নেবেন। দেখা যাক দেখা যাক যদি সবাই থাকার জন্য এগ্রি করেন যে আমরা 15 জন ক্লাসে থাকবো, তাহলে আমি ক্লাস নিতে রাজি আছি। আমি চিনি, চেহারা চিনি আমি। ওকে, আমরা আলোচনাটা করতে চাচ্ছি বেসিক্যালি ডেটা নরমালাইজেশনের জন্য। অতীব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে নরমালাইজেশন। নরমালাইজেশনটা মানে ঠিক ওই লেভেলের ইম্পর্টেন্ট যে আমরা যদি খুব সামান্য কোড জানি আর যদি ডেটাবেসকে ভালো মতো নরমালাইজ করতে পারি, অনেক জটিল প্রসেসকে আমরা সহজ করে তুলতে পারি। ডেটাবেসটা যদি আমার রেডি থাকে ডাটা নেওয়ার জন্য, ডাটা দেওয়ার জন্য, তখন আমি খুব সহজ পদ্ধতিতেই সেই ডাটাগুলো আমি নিতে পারি এবং দিতে পারি। ওকে, তো আমরা নরমালাইজেশন কাকে করব? নরমালাইজেশন বেসিক্যালি আমরা করব ডেটাবেসকে। হ্যাঁ, নরমালাইজেশন করব আমরা ডেটাবেসকে। আমি যেটা খুলেছি সেটা কিন্তু ডেটাবেস সার্ভার, নট ডেটাবেস। ডেটাবেস হচ্ছে MySQL সার্ভারের মধ্যে কোনো একটা স্পেসিফিক নামের লোকেশন। লাইক আমাদের একটা ডেটাবেস আছে না, হ্যাঁ, TTCI ব্যাচ 18 ই-কমার্স নামে, সেটা হচ্ছে বেসিক্যালি আমার ডেটাবেস। ঠিক আছে, কালকে অফিস আছে? থ্যাংক ইউ। এইটা হচ্ছে আমার ডেটাবেস TTCI ব্যাচ 18 ই-কমার্স। এর ভেতরে অনেক ডেটা টেবিলস থাকতে পারে, ঠিক আছে? এর মধ্যে অনেক ডেটা টেবিলস থাকতে পারে। এই টেবিলগুলোর মধ্যে যেন কোনো রিডান্ডেন্ট ডাটা না ঢুকতে পারে। রিডান্ডেন্ট বলতে বোঝাচ্ছে অপ্রয়োজনীয় ডাটা। ডাটাবেসের জন্য অপ্রয়োজনীয়, হ্যাঁ, ডেটাবেসে অপ্রয়োজনীয় ডাটা যেন না ঢুকতে পারে। অপ্রয়োজনীয় ডাটা কি করবে আপনি বলতে পারেন? ডেটাবেসে ডাটা থাকলে সমস্যা কি? রাইট, এখন তো জায়গাও কস্টিংও অনেক কম, সেক্ষেত্রে ডেটাবেসের ডাটাতে এত প্রবলেম কোথায়? রাইট, ডেটাবেসের ডাটাতে প্রবলেম হচ্ছে যে যদি ডেটাবেস ভারী হয়ে যায় তখন ডেটাবেসের পারফরমেন্স ডিক্রিজ করে। এক, ডেটাবেসে যদি আননেসেসারিলি ডাটা রাখা হয় তখন কোয়েরি এক্সিকিউট হতেও সময় লাগে। ডেটাবেসে যদি আননেসেসারি ডাটা থাকে তাহলে ডেভেলপাররা কনফিউজড হয়ে যাবে কোন ডাটা কোথা থেকে কিভাবে নেবে। মেসেজ গুলো দেওয়া কি হয়েছে? মেসেজ দেওয়া কমপ্লিট, টেস্ট কমপ্লিট, অ্যাপ্লিকেশন দিয়ে রাখো, ঠিক আছে। ওকে, তো বেশ কিছু কারণে ডেটাবেসকে নরমালাইজড করা হয়ে থাকে যেন ডেটাবেসের ভেতরে আননেসেসারি ডাটা না আসে। ডেটাবেস যেন এরকম না হয় যে আমার প্রোগ্রাম করতেই পরবর্তীতে সমস্যা হয়,
মানে ডেটাবেসকে স্ট্রাকচার্ড করা, ডেটাবেসকে গুছিয়ে সুন্দর করে ইমপ্লিমেন্ট করার জন্য ডেটাবেসের যে থিওরিটিক্যাল ইমপ্লিমেন্টেশন তাকেই বলা হয় কি নরমালাইজেশন। ডেটাবেসকে অর্গানাইজ করার জন্য আমরা যেরকম প্রোগ্রামকে অর্গানাইজ করার জন্য কি করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অর্গানাইজ করার জন্য আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করি, আর একটু বেটার প্রসেসে আনার জন্য আমরা কি করি, ফ্রেমওয়ার্ক ইউজ করি। ঠিক তেমন ডেটাবেসে ডাটাগুলো যেন গুছিয়ে সুন্দর করে রাখা সম্ভব হয় এবং ডাটাগুলোকে তুলে সুন্দর করে রিপ্রেজেন্ট করা সম্ভব হয়, সেই কারণে ওখানে আমরা ডাটা নরমালাইজেশন বলে একটা বিষয় আছে, যে থিওরি আছে, সেই থিওরিটাকে ইমপ্লিমেন্ট করা। বিগ ডেটার ক্ষেত্রে, হিউজ ডাটার ক্ষেত্রে আমরা বলতে পারি বা বলতে পারেন, আমি যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব বা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দিব, তখন এই ছোট ছোট ফিল্ডের ডাটা এত বড় মানে কি এমন ইম্প্যাক্ট রাখবে, রাইট, যে এদেরকে আমাদের বের করে ফেলতে হবে। এই জন্য একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের সামনে নিয়ে আসছি আর কি। মনে করেন যে আমি ফেসবুকের ডেটা নিয়ে অ্যানালাইসিস করছি, ছোট্ট একটা ফিল্ডের ডাটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যে যদি এ ধরনের কোনো ডাটা রাখতো তাহলে ফেসবুকের কত জায়গা ওয়েস্ট হতো বা কতটুকু জায়গা ওয়েস্ট হতো। আমরা তো অনেকেই অনেক ডেটা তুলি, ফেসবুকে লিখি, তাই না, ইমেজ আপলোড করি, ভিডিও আপলোড করি, অনেক কিছু করি, লাইভ দেখাই, তবে সেগুলো পরবর্তীতে দেখাও যায়, তার মানে সে রেখে দিচ্ছে কোথাও, ফেলে দিচ্ছে না পার্মানেন্টলি। তো ফেসবুকে ইউজার অ্যাকাউন্ট, আমি যদি জাস্ট সিম্পলি বলি যে ইউজারের নামটা তারা যেভাবে রাখে, ফার্স্ট নেম লাস্ট নেম, এভাবে রাখে না ফেসবুকে, কিন্তু ইউজারের নামটা যখন ইনপুট আকারে নেয় তখন ফার্স্ট নেম লাস্ট নেম আকারে নেয়। যদি এরকম বলতো যে ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম, তাহলে কি হতো, যে ফার্স্ট নেমও থাকতো, লাস্ট নেমও থাকতো, আবার ফুল নেমও থাকতো, যেটা পরবর্তীতে কি লাস্ট নেম আর ফার্স্ট নেম যদি থাকতো তো কনভার্ট করে কি ফুল নেম করা যেত না, বস যেত তো, তাই না? তার মানে কি আননেসেসারিলি আমরা ফুল নেমটা ডেটাবেসে রাখছি। যদি ফেসবুক রাখতো তাহলে তার কত জায়গা ওয়েস্ট হতো, জায়গা ওয়েস্টের কথা বলছি, কত সাইজের জায়গা ওয়েস্ট হতো। সো নর্মালি আমরা নেমের ক্ষেত্রে 50 ক্যারেক্টার ইউজ করি, তাই না, ভার্কার, খেয়াল করেছেন, এটা স্ট্যান্ডার্ড। তো আমি যদি অন অ্যান অ্যাভারেজে বলি যে নামগুলো 40 ক্যারেক্টারের, আর ফেসবুকে অ্যাকাউন্ট আছে 200 crore, ফেসবুকে অ্যাকাউন্ট কত আছে 200 crore, এটা কিন্তু ক্রোর বলছি, রাইট, 200 crore। তো 200 crore যদি আমি বলি 200 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একটা শূন্য কম হবে, এই ঠিক আছে। 2 এর পর 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য আছে, তার মানে আমার 200 কোটি ইউজার অ্যাকাউন্ট রয়েছে, রাইট। তাহলে এই 200 কোটি ইউজার অ্যাকাউন্টের এগেনস্টে নাম যদি হয় 40 ক্যারেক্টারের অন অ্যান অ্যাভারেজ, ফুল নেমটা রাখতে তার 40 ক্যারেক্টার জায়গা নিচ্ছে। আমরা তো কত শত ডাটা তুলি ফেসবুক, এটা তো নয় বাদই দিয়ে দিলাম। অ্যাজিউম করতে পারবেন যে ফেসবুকে কত ডাটা রাখা আছে, এই এক্সাম্পলটার পর যে কত ডাটা রাখা আছে সেটা আপনারা অ্যাজিউম করতে পারবেন, ধারণা করতে পারবেন। যে 2000 বা 200 কোটি ইউজার আছে, আমি যদি তার এগেনস্টে বলি যে 40 ক্যারেক্টার করে তাদের নাম, তাহলে এই সাইজটা হচ্ছে বাইট, এত বাইট জায়গা ওয়েস্ট হবে ফেসবুকের, এত বাইট জায়গা কি হবে ওয়েস্ট হবে তার ডেটাবেসের, তার যে ডেটাবেসের এত বাইট জায়গা
ওয়েস্ট। সো আমাদের ডেটাবেস কয়েক কিলোবাইট, একটু হিসাব করেন। আমাদের ডেটাবেসের সাকুল্যের সাইজ হচ্ছে 176 কিলোবাইট, 176 কিলোবাইট অনলি, রাইট? দেন মেগাবাইট, দেন গিগাবাইট, অনেক দূর। হ্যাঁ, তো শুধু নামের জন্য আমি যদি যাই, এটা যদি বাইট হয়, একে আমি ডিভাইডেড করব কত দিয়ে? 1024 দিয়ে যদি ডিভাইডেড করি, তাহলে এটা কিলোবাইটে চলে আসবে। কিলোবাইটকে যদি আমি 1024 দিয়ে ডিভাইডেড করি, তাহলে এটা মেগাবাইটে চলে আসবে। আর মেগাবাইটকে যদি আমি 1024 দিয়ে ভাগ করি, তাহলে এটা গিগাবাইটে চলে আসবে। 74 জিবি জাস্ট একটা নাম যদি আমি ভুলবশত রাখতাম, তাহলে এই জায়গাটুকু ওয়েস্ট হয়ে যায়। এটা বিগ ডেটার ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে আমরা কত ডেটা ইউজ করি ফেসবুকে, বা ফেসবুকে ডেটাবেসের সাইজ কত বড় ধারণা করা যাচ্ছে? শুধু নামের জন্যই তার এত জায়গা লাগতো। বোঝা যাচ্ছে? অনেকে শুনি যে বিগ ডাটা ইঞ্জিনিয়ার, বিগ ডাটা নিয়ে কাজ করে, অনেকে শুনি আর ওগুলো কি, ওরা বিগ ডেটা অ্যানালাইসিস করে বেসিক্যালি। আচ্ছা, এই হচ্ছে প্রাথমিক অবস্থা। যদি আমি ভুলবশত কোনো ডাটা রাখি, তাহলে আমার বড় ডাটাবেসের ক্ষেত্রে কত জায়গা ওয়েস্ট হবে। আর ডেফিনেটলি যখন এত বড় হবে, তার পারফরমেন্স ডিক্রিজ করবে, রাইট? তো নরমালাইজেশনের কাজ হচ্ছে এই ধরনের ডাটাগুলোকে ডেটাবেস থেকে বের করে দেওয়া, রিমুভ করে দেওয়া টেবিল থেকে। বুঝতে পেরেছি? সো নরমালাইজেশনের 5টা রুলস আছে। আমি 5 মিনিট সময় নিব একজনের সাথে কথা বলার জন্য। নরমালাইজেশন এর 5টা ধাপের প্রথম ধাপটা, প্রথম রুলসটা কি, একটু গুগলে সার্চ দিয়ে বের করেন। 15 জনের 5 জন টিকেছে আপনাদের, না? লাস্ট ক্লাসে মুস্তাফাকে ওরা 5 জন, ওরা 15 জন ছিল 5 জন। মুস্তাফা থাকলে হয়তো আসতো 8 জন, তাই না? 6 জন, 7 জন। উনি তো অনেক বিজি মানুষ, পার্টির সময় আসবেন। স্যার আজকে লাস্ট ক্লাস, এটা তো জানা ছিল না কারো। ওকে, সো নরমালাইজেশন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। নরমালাইজেশন এর ফার্স্ট রুলসটা হচ্ছে এরকম যে ডেটাবেসের প্রাইমারি কি, টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। ওকে, ডেটাবেসের ভিতরে অনেকগুলো টেবিল থাকতে পারে। নরমালাইজেশনটা মূলত হয় ডেটাবেসের উপরে, ডাটাবেসের উপরে। ডেটাবেসের ভেতরে অনেকগুলো টেবিল থাকে না, বাট এন্টায়ার ডেটাবেসের উপরে নরমালাইজেশনটা অ্যাপ্লাই করতে হয়। কোনো কোনো রুলস সিঙ্গেল টেবিলের জন্য, আবার কোনো কোনো রুলস এন্টায়ার পুরো ডেটাবেসের জন্য কাজ করে। তো ফার্স্ট যে রুলসটা, সেটা মূলত ইমপ্লিমেন্ট হয় একটা সিঙ্গেল টেবিলের জন্য। ওকে, সো নরমালাইজেশনের ফার্স্ট রুলসটা ইমপ্লিমেন্ট হবে কোথায়? একটা সিঙ্গেল টেবিলের উপরে। তো প্রথম রুলস হচ্ছে টেবিলের প্রাইমারি কি থাকতে হবে। আমরা দিয়ে এসেছি, তাই না? এই যাবত পর্যন্ত যত টেবিল করেছি, প্রত্যেকটা টেবিলের কি আছে? প্রাইমারি কি আছে। এবং সেটাকে কি করা হয়েছে? অটো ইনক্রিমেন্ট করা হয়েছে। প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট করা হয়েছে। এখন যখন ইনক্রিমেন্ট ইস্যুটা আসছে, অটো ইনক্রিমেন্ট ইস্যুটা আসছে,
সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের প্রত্যেকটা টেবিলের মধ্যেই বা ইন্ডিভিজুয়াল টেবিলগুলোতেই আমরা প্রাইমারি কি দিয়েছি এবং অটো ইনক্রিমেন্ট দিয়েছি। পরবর্তী রুলসটা কি ফার্স্ট নরমালাইজেশনের? আমি কিন্তু প্রথম নরমালাইজেশনে আছি। ফার্স্ট নরমাল ফর্মের ফার্স্ট রুলস বলছি। ফার্স্ট নরমাল ফর্মের ফার্স্ট রুলস হচ্ছে টেবিলের প্রাইমারি কি থাকতে হবে। সেকেন্ড রুলসটা কি? আমি আমাদের লাইভ ক্লাসরুমে যাচ্ছি, এখানে গিয়ে আমরা আঁকার চেষ্টা করি। নতুন একটা হোয়াইট বোর্ড নিলাম। এই হোয়াইট বোর্ডের মধ্যে আমি কিছু একটা আঁকতে চাচ্ছি। যা হচ্ছে টেবিল। আমি আমার এই টেবিলটার নাম বসিয়ে দেই, মনে করেন টিবিএল ইউজার। ইউজার ওকে। এর ভেতরে কি কি ফিল্ড আসতে পারে সেগুলো আমি লিখছি। ইউজার আইডি, এটা বেসিক্যালি প্রাইমারি কি হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ওটা ডেটাবেজে থাকে না। পাসওয়ার্ড, age, date of birth, city, country, পাসওয়ার্ডের পর আমরা মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এজ, ডেট অফ বার্থ, সিটি, কান্ট্রি আর জিপ কোড। মনে করেন এই ফিল্ডগুলো রয়েছে। এবং এর মধ্যে আমার যে ইউজারের আইডিটা, এটা হচ্ছে প্রাইমারি কি। হ্যাঁ, প্রাইমারি কিটা কি আন্ডারলাইন করা থাকে না? প্রাইমারি কি। সো যখন প্রাইমারি কি ইস্যু আসে, আমরা দেখছি যে এই টেবিলের মধ্যে প্রাইমারি কি রয়েছে। সেকেন্ড রুলসটা হচ্ছে ডেটাবেজের ভেতরে বা ডেটাবেজের টেবিলের মধ্যে ফিল্ডগুলো হবে অ্যাটমিক। সো ফার্স্ট রুলস হচ্ছে কি টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। সেকেন্ড রুলস হবে ফিল্ডগুলো হতে হবে অ্যাটমিক। রিপিট করছি, ফিল্ডগুলো হতে হবে অ্যাটমিক। মানে অ্যাটমিক বিষয়টা কি? অ্যাটম হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, যেটাকে আমরা নর্মালি বলি। অ্যাটম বোমা বলে না? হ্যাঁ, এখন যদিও পরমাণু সবচেয়ে শক্তিশালী, আগে কি ছিল? অ্যাটম বোমা সবচেয়ে শক্তিশালী। বাংলাদেশে আছে অ্যাটম বোমাও নাই? আচ্ছা, থাকতে পারে গোপন পরমাণু কিছু আছে যেগুলো আমরা জানি না, কিছু গোপনীয়তা এই তো রিসার্চ করার মতো সেরকম সোর্স নেই। দেখেন কালারটাও আছে, আরো তো এক না কালারটা আছে। সব জিনিস সব জায়গায় সবাই জানে না। একটা ক্লাস হয় পার্শ্ববর্তীর সাথে গিয়ে করা যাবে যে আমরাও পারি। আচ্ছা, হ্যালো।
কথা বলছিলাম এবং বলা হচ্ছিল যে বলতে হবে কি ফিল্ড গুলো হতে হবে অ্যাটমিক। ওকে, রিপিট করছি, ফিল্ড গুলো হতে হবে অ্যাটমিক। সো অ্যাটমিকনেসের জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ফিল্ড গুলো হতে হবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, রাইট? যদি ফিল্ড গুলো ক্ষুদ্র হয়, মানে যাকে ভাঙা যাবে না, তাহলে তার ভেতরের ভ্যালু ডুপ্লিকেট আসার কোনো সম্ভাবনা নেই। কেন বলা হচ্ছে একটু খেয়াল করেন, 5টা নরমাল ফর্ম আছে, এর মধ্যে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট হয় 3টা, আর তার মধ্যে যদি ফার্স্ট নরমাল ফর্মটা অ্যাপ্লাই করা সম্ভব হয় তাহলে ডেটাবেস 70 থেকে 80% নর্মালাইজড হয়ে যায়। আর যেগুলো কমপ্লেক্স টেবিল নেই যে ডেটাবেসে, সেখানে 100% নর্মালাইজ হয়ে যায়। তার মানে কি ফার্স্ট নরমাল ফর্মটা অতীব গুরুত্বপূর্ণ, রাইট? আমি যদি ফার্স্ট নরমাল ফর্মটাই ডেটাবেসে অ্যাপ্লাই করতে পারি তাহলে অনেক রিডান্ডেন্ট ডাটা থেকে ডেটাবেস বেঁচে যাবে। ফার্স্ট রুলস কি? প্রাইমারি কি থাকতে হবে। সেকেন্ড রুলস হচ্ছে ফিল্ড গুলো হতে হবে অ্যাটমিক। রিপিট করছি, ফিল্ড গুলো হতে হবে অ্যাটমিক। অ্যাটম ক্ষুদ্র, হ্যাঁ, না সেটাও বলছি না, হ্যাঁ, ফিল্ডের সংখ্যাও বলছি না, হ্যাঁ, ফিল্ড গুলো হতে হবে অ্যাটমিক, যে ফিল্ড গুলোকে ভাঙা যাবে না, ভেঙে ফেলা যাবে না, রাইট? আমি এলাবোরেট করছি। অ্যাটমিকনেসের জন্য 3টা সাব রুলস রয়েছে। ফার্স্ট যে সাব রুলসটা সেটা হচ্ছে যে সেম নামে ফিল্ড রাখা যাবে না। যদি সেম নামে ফিল্ড থাকে সেম ভ্যালুই তো আসবে। এটা তো থিওরি, প্র্যাকটিক্যালি ডেটাবেসে সেম নামে ফিল্ড রাখাই যায় না। আমি যদি ডেটাবেসে এখানে লিখতে পারবো না? আমি যদি এখানে আবার বলি যে পাসওয়ার্ড, এটা লেখা যাবে না? বাট আমি যদি ডেটাবেসে দুইটা ফিল্ডের নাম সেম রেখে করতে যাই, সেটা আমাকে কিন্তু করতে দেবে না, ডেটাবেসই করতে দেবে না। সো থিওরি যেহেতু, সেহেতু আমাদের বলতেই হবে সেম নামে ফিল্ড রাখা যাবে না। 2 নাম্বার সাব রুলস, ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু সেম। ফিল্ডের নাম কি? ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু সেম। তাহলে যে ফিল্ডের ভ্যালু ডেটাবেসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাকে রাখতে হবে, বাকিটাকে রিমুভ করে দিতে হবে। ডেটাবেসে থাকলে সমস্যা নেই, এটা চিন্তা করলে কিন্তু ভুল হবে। আমি যেটা দেখতে পাচ্ছি যে ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু কি সেম, তাহলে আমার কি দুইটা ভ্যালু রাখার দরকার আছে? একটা রাখলেই তো যথেষ্ট। তো যা বেশি গুরুত্বপূর্ণ তাকে রাখবো, বাকিটাকে এক বা একাধিক বলা হচ্ছে। যে ফিল্ডের নাম ডিফারেন্ট, আমি পাসওয়ার্ডই রাখবো বাট ভিন্ন ভিন্ন নামে, পাসওয়ার্ড 1, পাসওয়ার্ড 2, পাসওয়ার্ড 3। ডেটাবেস কি ক্রিয়েট করা যাবে না? টেবিল ক্রিয়েট করা যাবে না? ডাটাও তো রাখা যাবে, বাট প্রয়োজন আছে? পাসওয়ার্ড তো একটাই হয়, তাই না? সো নাম তো একটাই। এখানে আমি ফার্স্ট নেম রেখেছি, লাস্ট নেম রেখেছি, ফুল নেম রেখেছি, দরকার ছিল? রাইট? সো ফার্স্ট নেম লাস্ট নেম রাখলেই হতো, অথবা কি শুধু ফুল নেম রাখলেই হতো। বিষয়টা বোঝা যাচ্ছে? তো এখানে যদি আমি ফার্স্ট নেম রাখি, লাস্ট নেম রাখি, দুইটা আলাদা করে বেনিফিট আছে, যে আমি বুঝতে পারছি, অ্যাপ্লিকেশন বুঝতে পারবে যে ইউজারের ফার্স্ট নেম কি, ইউজারের লাস্ট নেম কি, রাইট? আর যদি শুধু ফুল নেম থাকে তাহলে কিন্তু আমি ধরতে পারবো না ফার্স্ট নেম কি আর লাস্ট নেম কি। তাহলে বেনিফিট কোনটাতে? আলাদা আলাদা করে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সো নর্মালাইজেশন রুলস অনুযায়ী এই টেবিল থেকে রিমুভ করে দেওয়া হবে কাকে? আপনি টেবিল বানালেন, প্রোগ্রাম শুরু করবেন, বাট তার আগে নর্মালাইজেশন টিমের কাছে ডেটাবেসটা চলে গেছে, তখন সে এই ফিল্ডটার উপরে এরকম একটা দাগ টেনে দেবে যে আমার এই ফিল্ডটার দরকার নেই। বিষয়টা বোঝা যাচ্ছে? তো প্রথম রুলসটা কি ছিল? ফিল্ডের নাম সেম রাখা যাবে না। পরের রুলসটা কি হলো? ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু সেম। যদি ভ্যালু সেম আসে সেটাও রাখা যাবে না। এবার আসি পরের যে রুলসটা, পরের সাব রুলসটা, এটা একটু ট্রিকি বাট খুবই গুরুত্বপূর্ণ। এখানে তো কনফিউশনের কিছু নেই, এক্সাম্পল তো সামনে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম,
ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে কি আমি ফুল নেম বানাতে পারবো না? হ্যাঁ, সেকেন্ড রুলসে যেটা বলা হয়েছে যে আমার কি যে ফিল্ডের নাম ভিন্ন বাট ভ্যালু গুলো যদি সেম হয়, রাইট। সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু যদি সেম হয় তাহলে যে ফিল্ডটা অ্যাপ্লিকেশনের জন্য গুরুত্বপূর্ণ তাকে রাখতে হবে, বাকিগুলোকে বা বাকিটাকে রিমুভ করে দিতে হবে। তাহলে এই ফুল নেমটা এই উদাহরণটা এখানে অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, সেটাই তো করেছি। যদি সেরকম হয় তাহলে আমি দুইটা রাখবো না। কেন রাখবো? বিষয়টা বোঝেন নাই। আমি রাখছি কি নাম, আমি নাম রাখছি। এখন নাম রাখতে গিয়ে আমি ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম মিডল নেম সবই রাখছি আলাদা আলাদা ফিল্ডে। আমি যদি ফার্স্ট নেম লাস্ট নেম রাখি, ফুল নেম রাখার তো আমার কোনো দরকার নেই। আছে ওই কলামটার দরকার আছে? এখন বলেন, এই যে নাম রাখতে গিয়ে এর ভেতরে কি এখানে একটু যদি খেয়াল করেন, ওই রুলসটাই যদি আপনি অ্যাপ্লাই করেন, আইডির জায়গায় কি কখনো নেম আসতে পারে? আইডির জায়গায় ইমেল অ্যাড্রেস পারে না। এখন ইমেল অ্যাড্রেসের জায়গায় পাসওয়ার্ড আসতে পারে? পাসওয়ার্ডের জায়গায় নেম আসতে পারে? পারবে? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আচ্ছা। তাহলে নামের ক্ষেত্রেই প্রযোজ্য এটা। যদি নাম রাখতে যাই, নাম যদি আমি ডুপ্লিকেট রাখি, আমার লাভ কোথায়? বরঞ্চ লস। ডেটাবেসের জায়গা কি হচ্ছে? ওয়েস্ট হচ্ছে। থার্ড যে রুলসটা, কিছুক্ষণ আগে কিন্তু এক্সাম্পল বলেছি, আবারও রিপিট করছি। যখন আপনি ইমেল পান তখন কি ফুল নেম আসে না পার্সিয়াল নেম আসে? আপনার যে সোর নেমটা সেটা আসে, লাস্ট নেমটা আসে, সম্বোধন করে কেউ। কিভাবে সে বোঝে? বুঝতে পারছেন যে সম্বোধন হ্যালো রাকিবুল ইসলাম হাসান ফর এক্সাম্পল, কিন্তু এত বড় বলবে না, হ্যালো হাসান বলবে। বুঝতে পেরেছেন? সো যদি আলাদা করে রাখা হয় বেনিফিট আছে, আমি ফার্স্ট নেমও ধরতে পারি, লাস্ট নেমও ধরতে পারি, ফুল নেমও করতে পারি। বাট যদি ফুল নেম রাখা হয়, ফার্স্ট নেম লাস্ট নেম ধরতে পারবো? কঠিন। ধরতে পারা যাবে যদি দুই অক্ষরের হয়, তাহলে প্রথমটা ফার্স্ট নেম, দ্বিতীয়টা লাস্ট নেম। শর্ট করে নেওয়ার জন্য না, স্পেসিফিক ভাবে সম্বোধন করার জন্য। যে আপনাকে মেসেজ দেবে, আপনাকে ইমেল দেবে, তখন কিন্তু ফুল নেম ইউজ করা হয় না। এই কারণেই ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে রাখা। ফেসবুকে আপনাদের কাছ থেকে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করেই রাখে, এবং ফার্স্ট নেমটা তারা ওই যে প্রোফাইলের ওখানে শো করে। এটা বুঝতে পেরেছেন? ফুল নেম রাখলে তারা সেটা করতে পারতো না। ওকে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। নরমালাইজেশন ফার্স্ট নরমালাইজেশনের সেকেন্ড রুলস এর মানে ফিল্ড গুলো হতে হবে অ্যাটমিক। এই সেকেন্ড রুলস এর থার্ড সাব রুলসটা বলছি যে ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও কি ডিফারেন্ট। রিপিট করছি, ফিল্ডের নাম ডিফারেন্ট বাট এবং ভেতরের ভ্যালুও কি ডিফারেন্ট। বাট একটা ভ্যালু যদি আরেকটা দিয়ে ক্যালকুলেট করা সম্ভব হয়, রিপিট করছি, ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের যে ভ্যালু আসছে সেটাও ডিফারেন্ট, বাট একটা ভ্যালু যদি আরেকটাকে দিয়ে ক্যালকুলেট করা যায়, যাকে ক্যালকুলেট করা যাবে তাকে বাদ দিয়ে দিতে হবে। যে ভ্যালুটাকে ক্যালকুলেট করা যাচ্ছে, মনে করেন এক্সাম্পল হিসেবে আমি বলছি যে আমার কোয়ান্টিটি আছে আর প্রাইস আছে। টোটাল প্রাইস রাখার কি দরকার আছে? কোয়ান্টিটির সাথে প্রাইস গুণ দিলে কি টোটাল প্রাইস হয়ে যাবে না? তার মানে কি ফিল্ডের নাম কি ডিফারেন্ট, ভেতরের ভ্যালু কি ডিফারেন্ট, বাট যদি ক্যালকুলেট করা সম্ভব হয় একটা দিয়ে অথবা দুইটা দিয়ে। ওকে, হ্যালো, রানা বলেন।
ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও ডিফারেন্ট, বাট একটা দিয়ে যদি আরেকটাকে ক্যালকুলেট করা যায় বা একাধিক ফিল্ড দিয়ে যদি কোনো একটা পার্টিকুলার ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করা যায়, যাকে ক্যালকুলেট করা যাচ্ছে তাকে রিমুভ করে দিতে। এক্সাম্পল হিসেবে কি বলছিলাম, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল প্রাইস। সো আমার টোটাল প্রাইস ডেটাবেস ফিল্ডে রাখার কোনো দরকার নেই, প্রাইস আর কোয়ান্টিটি মাল্টিপ্লাই করলেই কি হয়ে যাবে, টোটাল পাওয়া যাবে। এই টেবিলে এরকম আছে, রাইট, এই টেবিলে এরকম দুইটা ফিল্ড আছে, কোনগুলো সেটা, এজ আর ডেট অফ বার্থ। আমার যদি ডেট অফ বার্থ থাকে তাহলে এজ কে আমি ক্যালকুলেট করে বের করতে পারবো। যদি আমার ডেট অফ বার্থ থাকে 1991, তাহলে আজকের দিনের সাথে ক্যালকুলেট করে কি এজ বের করা যাবে না? যদি এজ থাকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে বের করা যাবে? ইয়ার বলা যাবে, মান্থ, ডেট বলা যাবে। তো কাকে রিমুভ করব? এজ কে রিমুভ করব। বিষয়টা বোঝা যাচ্ছে? তো খালি চোখে মনে হতে পারে যে না এটা ঠিক ছিল, বাট এখন মনে হচ্ছে যে না এই ভ্যালুটা আমরা রিডান্ডেন্ট রাখছিলাম। বিষয়টা বুঝতে পেরেছেন? সো এই যে চারটা রুলস, একটা রুলস কি প্রাইমারি কে থাকতে হবে আর অ্যাটমিক হতে হবে। অ্যাটমিকের জন্য যে তিনটা সাব রুলস, সেম নামে ফিল্ড হতে হবে, রাইট? ফিল্ড হওয়া যাবে না, ফিল্ডের নাম ডিফারেন্ট, ভ্যালু সেম হওয়া যাবে না, তাহলে রিমুভ করতে হবে। ফিল্ডের নাম ডিফারেন্ট, ভ্যালু ডিফারেন্ট, বাট একটা আরেকটা দিয়ে ক্যালকুলেট করা যাচ্ছে, সেখানেও কি আমাকে রিমুভ করতে হবে ফিল্ড। ক্লিয়ার? সো আমি যদি ইচ অ্যান্ড এভরি টেবিলের উপরে এই রুলসটা অ্যাপ্লাই করি তাহলে অনেক রিডান্ডেন্ট ডাটা আমার ডেটাবেস থেকে রিমুভ। ক্লিয়ার? ডেটাবেসটা যখন ভারী হয় বা হয় মানে মূলত ডেটার উপরে, ঘর কয়টা বা কলাম কয়টা তার উপর নির্ভর করে না, তার উপরে কখনোই নির্ভর করে না, ভেতরে যে ডাটা আছে তার উপরে। আমি যদি মোবাইল নাম্বারটা 2 ভাগ করে রাখতাম তাহলে কি প্রবলেম হতো? ডেফিনেটলি আপনাকে তুলতে সমস্যা হতো, রাইট? তুলে ক্যালকুলেট করতে সমস্যা হতো। আপনি দুইটা ফিল্ডে রাখতেন, আনতেন, কনক্যাট করতেন, তারপরে দেখাতেন, রাইট? সো ওখানে প্রোগ্রামেটিক্যাল প্রবলেম হতো। ওকে, সেকেন্ড নরমাল ফর্মে আমি যাচ্ছি, বাট তার আগে আমি একটা টেবিল তৈরি করে নিচ্ছি। সেকেন্ড নরমাল ফর্ম বেসিক্যালি ডেটাবেস টেবিলগুলোর উপরে, মানে সকল টেবিলের উপরে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন পড়ে না। স্পেসিফিক কিছু সিলেক্টেড কিছু টেবিলের উপরে সেকেন্ড নরমাল ফর্মটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। রিপিট করছি, সিলেক্টেড কিছু টেবিলের উপরে সেকেন্ড নরমাল ফর্মটা অ্যাপ্লাই করতে হয়, বা প্রয়োজন অনুসারে সেকেন্ড নরমাল ফর্মটা অ্যাপ্লাই হয় যখন ডাটা দিতে গিয়ে আমরা প্রবলেম ফেস করি। আমি এখানে কলাম তৈরি করি, অর্ডার আইডি, প্রাইমারি কি, কাস্টমার আইডি, shipping ID, payment ID, order status, order total, তারপরে কি আছে, অর্ডার টোটালের পরে অর্ডারের সাথে রিলেটেড কি বলেন তো, প্রোডাক্ট।
product ID, product price, product quantity, product name. নরমালি যখন কোনো প্রোডাক্ট কিনি আমাদের তখন এই ইনফরমেশন গুলো লাগে। বাট এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে খেয়াল করেন আমরা যখন এখানে ডাটা দিতে যাব তখন কিন্তু একটা প্রবলেম ফেস করতে হবে। আমি যখন এখানে ডাটা রাখতে যাচ্ছি এখানে একটা প্রাইমারি কি আছে তাই না, অর্ডারের আইডিটা কি প্রাইমারি কি, এবং এখানকার প্রত্যেকটা ফিল্ড অ্যাটমিক তাই কিনা? হ্যাঁ, এমন কোন ফিল্ড আছে যে নেম সেম, এমন কোন ফিল্ড আছে যে যার ভ্যালু নাম সেম বাট ভেতরের ভ্যালু সেম আসছে, নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু সেম আসছে? কোন ফিল্ড আছে যে ফিল্ডের ভ্যালু একটাকে দিয়ে আরেকটাকে ক্যালকুলেট করা যাবে? এরকম কোন ফিল্ড নেই। আছে? নেই। তার মানে সেকেন্ড নরমাল ফর্ম হচ্ছে ফার্স্ট নরমাল ফর্মের সকল রুলস সে মেনে চলবে। সেকেন্ড নরমাল ফর্মটা আসবে তারপর থেকেই যখন সে ফার্স্ট নরমাল ফর্মের রুলস মেনে চলছে, বাট যখন ডাটা দিতে যাচ্ছি তখন সেটা ভায়োলেট হয়ে যাচ্ছে। টেবিলটা খালি চোখে দেখে মনে হচ্ছে এটা নরমালাইজড এবং এটা ফার্স্ট নরমাল ফর্ম, রুলস কোনো প্রকারে ভায়োলেট করছে না। বাট যদি আমি একটু চিন্তা করি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, যদি আমি এখানে ডাটা দিতে যাই তখন কি হবে? আমার একটা অর্ডারে একটা প্রোডাক্ট রয়েছে, নো প্রবলেম, ডাটা সুন্দর করে সেভ হয়ে যাবে। বাট একটা অর্ডারে যদি একাধিক প্রোডাক্ট থাকে, আমার অর্ডার আইডি ঠিক আছে, কাস্টমার আইডি ঠিক আছে, শিপিং আইডি ঠিক আছে, পেমেন্ট, অর্ডার স্ট্যাটাস, অর্ডার টোটাল ঠিক আছে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি কয়টা করে আছে? দুইটা করে। কিভাবে রাখবো? একটা রোতে দুইটা প্রোডাক্ট আইডি, দুইটা প্রোডাক্ট নেম, দুইটা প্রোডাক্ট প্রাইস, দুইটা প্রোডাক্ট কোয়ান্টিটি রাখা যাবে? একটা অর্ডারে দুইটার জায়গায় যদি 10টা প্রোডাক্ট হয় তখন সেটা কিভাবে রাখবো? বিষয়টা বোঝা যাচ্ছে? সম্ভব রাখা? টেবিল বানাচ্ছি, টেবিলে খালি চোখে দেখা যাচ্ছে এটা নরমালাইজ, বাট ডাটা দিতে গিয়ে সব এলোমেলো হয়ে যাচ্ছে। এখন যদি বলি ঠিক আছে আমার অর্ডার আইডি একটা করে বাড়বে, একটা করে রো ইনসার্ট হবে, তোমার যখন প্রোডাক্ট 10টা রো ইনসার্ট হবে, 10টা আইডি জেনারেট হবে। এটা কি লজিকের মধ্যে পড়লো? একই অর্ডারে 10টা আইডি, তোমার প্রোডাক্ট যতগুলো আইডি ততগুলো। এটা বুঝতে পেরেছেন? তার মানে সব এলোমেলো হয়ে যাচ্ছে, রাইট? তো এখান থেকে বাঁচার উপায় কি? এই ধরনের সিচুয়েশনে কি করতে হয়? এই ধরনের সিচুয়েশনেই সেকেন্ড নরমাল ফর্ম অ্যাপ্লাই করা। সেকেন্ড নরমাল ফর্মটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে এরকম যে যখন কোনো টেবিলে আমরা ডাটা ইনসার্ট করতে গিয়ে দেখবো যে ডাটা দেওয়ার সময় টেবিলের নরমালাইজেশন রুলস ভায়োলেট হয়ে যাচ্ছে, যে ফিল্ডগুলোর কারণে এই রুলস ভায়োলেট হচ্ছে তাদেরকে নিয়ে আলাদা একটা টেবিল তৈরি করতে বলা হয় এবং সেই টেবিলের সাথে মূল টেবিলের রিলেশন করে দিতে বলা হয়। তো রিপিট করছি, কি করতে হবে? কোন একটা পার্টিকুলার সিচুয়েশনে, এটা কিন্তু পার্টিকুলার সিচুয়েশন, সব সময় কিন্তু না, সেট অফ ডাটার কারণে যদি ফার্স্ট নরমাল ফর্মের রুলস ভায়োলেট হয়ে যায়, যে ফিল্ডগুলোর কারণে রুলস ভায়োলেট হচ্ছে সেই ফিল্ডগুলোকে নিয়ে আলাদা একটা টেবিল তৈরি করতে হবে এবং
ওই টেবিলের সাথে মেইন টেবিলের রিলেশন করে দিতে হবে। বিষয়টা বোঝাতে পেরেছি? এক্সাম্পল হিসেবে এখানেই আসে যে এই চারটা ফিল্ডের জন্যই কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস আর কোয়ান্টিটি। সো এদেরকে আর এখানে রাখা যাবে না, একটা নতুন টেবিল তৈরি করতে হবে। টেবিলের নাম হিসেবে আমি দিচ্ছি টিবিএল অর্ডার। আমাদের প্রজেক্টেই করা হয়েছে, রাইট? অর্ডার ডিটেলস। সো শুরুতেই কি আসবে? অর্ডার ডিটেলস আইডি, এটা প্রাইমারি কি। অর্ডার আইডি, এটা বেসিক্যালি কি হবে? ফরেন কি। দেন পেমেন্ট আইডি, শিপিং আইডি। ডেলিভার পয়েন্ট কি কেন বলুন তো? অন্য টেবিলের যদি কি এই নতুন টেবিল ইউজ করা হয় ফরেন টেবিল। বেচারা বিদেশ থেকে আসছে, তারপর খাওয়া দায়িত্ব আছে, আমার বোতলে এখানে ফোন কি ইউজ করা হচ্ছে, তাহলে এখন পাবো কোথায়? এটা দেখে নিয়ে আসলাম, কিভাবে নিয়ে আসবো? ওটা বেঁধে গেল জোর করে, অবশ্যই জড়বেন, আসতে জড়বেন না। ভাই এই কথা যদি বলেন জোর করে, এগুলো এত কি দেখি সেশনে অর্ডার সবাই করে। না না না, এটা ঠিক না। না না ভাই, আমি তুমি বলতে কি মারা গেলাম ভাই। আরে মার্গি ভাই ভালো আছেন? ভাই দেখলাম কি অবস্থা আপনার? লেভেলে কি অবস্থা? রুটু লাগাইছে? হ্যাঁ লাগাইছে আমাদের ব্লক শেষে। ব্লক শেষ, এখন ই-কমার্স যাবেন? ভাই আপনি এত জানেন কি হবে? আপনি ডবলটাকে আমরা একটা করে শেষ করতে পারি। আপনি লেয়ারের উপরে নেক্সট আমি জিজ্ঞেস করছিলাম, তারা আমাকে সমাধান দিচ্ছে যে এক্সপেরিমেন্টের জন্য বলেছে আপনি এক মাস সময় পাবেন, আগে ধরাটা শেষ করেন, তারপর 3 মাসের করবেন। তারও বুঝতে পারছি যে একটা করব না, একসাথে দুইটা প্রজেক্ট ভাই আলাদা আলাদা সিনট্যাক্স গুলো আমার মনে রাখতে হবে। না এটা একটা প্রচন্ড ঝামেলা লাগে। পসিবল কিছু দেখি না, কিন্তু আমি আমি আসলে কনফিউজিং ব্যাপার। লেভেল ধরতেছি না, আসলে সময় পেতেছি না। আমি দেখলাম জটিলটা কোথায়, দুইটার মধ্যে ডিফারেন্স না আপনি একটা লেভেল শিখে ফেলবেন, দেন ওইটা আমার বেশি লাগবে না। 10 দিন আমার জন্য 10 দিন এটা ঠিক। তবে চলো ঠিক আছে, যাও একটা শেষ করে দেন। এসি বন্ধ করে। কততে এসি? এসি কি এটা বন্ধ করে দেন, পাওয়ার ওইটা পাওয়ার চালু দেন। হ্যাঁ এখান থেকে অফ করবেন অলওয়েজ, স্টপ বাটন। হ্যাঁ ব্যাস, তারপরে ওইটা কভার বন্ধ হলেই দেন আপনি ওইটা বন্ধ করবেন। হ্যাঁ এবার অফ করুন। আচ্ছা এসে মনে হয় নষ্ট, মানে শীতের দিনে 16 ডিগ্রি। হ্যাঁ কথা না। টেনশন নষ্ট। So product ID, product name, product price, product quantity নিয়ে আলাদা একটা টেবিল আমাকে করতে হবে, বুঝতে পেরেছেন? এবং এই টেবিল থেকে এই ফিল্ডগুলোকে রিমুভ করে দিই। তাহলে একটা টেবিল হয়ে গেল কি দুইটা টেবিল। কখনো কখনো একটা টেবিল ভেঙে 3টে টেবিল করে ফেলা হয় নরমালাইজেশনের জন্য, সেকেন্ড নরমাল ফর্মের জন্য। এবার একটু খেয়াল করবেন যে কোনো ভায়োলেশন হবে না, রিপিটেড ডেটা আসবে না। যেমন যখন অর্ডারের ডাটা, এই ডাটাগুলো সিঙ্গেল কলাম আকারেই চলে যাবে, অর্ডার আইডি একটাই। যখন একাধিক প্রোডাক্ট থাকবে এই টেবিলে গিয়ে নাম্বার অফ রোজ চলে আসবে। যে একটা অর্ডারে 20টা প্রোডাক্ট থাকতে পারে, কোনো সমস্যা নেই।
ফরেন কি ডুপ্লিকেট হলে কোনো সমস্যা হয় না, বাট প্রাইমারি কি ডুপ্লিকেট হলে সমস্যা আছে। আর এখানে যদি রাখতাম তাহলে 10টা অর্ডার আইডি জেনারেট হতো, 10 বার এই ভ্যালুগুলো সেম বসতো। বুঝতে পেরেছেন? এখানে অর্ডার আইডি 10 বার সেম হচ্ছে, বাট এই ভ্যালুগুলো কিন্তু ডুপ্লিকেট আসছে না। ক্লিয়ার? আরেকটা কেসে যে মনে করেন আমি যদি এটাকে প্যারালাল টেবিল কনসেপ্ট বলা হয়, এটা ডিফারেন্ট সিনারিও। একটু অ্যাজিউম করবেন আমি ইমেজ আঁকছি না, বিষয়টা হচ্ছে এরকম, আমি প্রোডাক্টের ইমেজ রাখছি ফর এক্সাম্পল। আমার 5টা প্রোডাক্ট ইমেজ রাখতে হবে ম্যাক্সিমাম, কখনো একটা আসবে, কখনো 5টাই, কখনো 2টা 3টা 4টাও আসতে পারে। যখন যেটা আসছে বাকি ফিল্ডগুলো কি ফাঁকা রয়ে যাচ্ছে না? যাচ্ছে তো। যে আমি 5টা ফিল্ড রেখে দিয়েছি, কেউ 2টা তুলছে, কেউ 3টা তুলছে, কেউ একটা তুলছে, কেউ 5টাই তুলছে, বাট কখনো কখনো ফিল্ড ফাঁকা পড়ে থাকছে, সেটাও কিন্তু নর্মালাইজেশনের ভায়োলেশন। ফাঁকা যে জায়গাটুকু সেও কিন্তু ডেটাবেজে জায়গা দখল করে, ব্ল্যাঙ্ক ফিল্ডও জায়গা দখল করে। যদি ব্ল্যাঙ্কই রাখবেন তাহলে ডেটাবেজে রাখার দরকার কি? এটা বোঝাতে পেরেছি? তো সেই ক্ষেত্রেও এই সেকেন্ড নর্মাল ফর্ম অ্যাপ্লাই করা হয়। সো ওখানে ইমেজটাকে আর ওই টেবিলে রাখা হয় না, ইমেজটা নিয়ে যাওয়া হয় কোথায়? প্যারালাল টেবিলে, ভিন্ন টেবিলে। প্রোডাক্ট ইমেজ নামে আরেকটা টেবিল তৈরি করতে হবে, প্রোডাক্ট ইমেজ আইডি, প্রোডাক্ট আইডি আর ইমেজ অপশন। মানে যতগুলো ইমেজ আপনি ওখানে দেন কোনো সমস্যা নাই, যদি প্রোডাক্ট আইডি যেহেতু মিলে যাবে, যদি প্রোডাক্ট আইডি 2টা মিলে 2টা ইমেজ উঠে আসবে, প্রোডাক্ট আইডি 3টা মিলে 3টে ইমেজ উঠে আসবে। এটা বুঝতে পেরেছেন? ওকে, এই ছিল সেকেন্ড নর্মাল ফর্ম। 8:30টার আগে হয়ে যাবে। থার্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্মটা আরেকটু ব্যতিক্রম এবং এটা এন্টায়ার ডেটাবেজের উপরে কাজ করে। যেমন আজকে হবে না, পেন্ডিং হয়ে যাবে ইনশাআল্লাহ। বলছিলাম ঠিক এভাবে যে থার্ড নর্মাল ফর্ম, ফার্স্ট আর সেকেন্ড নর্মাল ফর্ম অ্যাপ্লাই হয় কি সিঙ্গেল টেবিলের উপরে, থার্ড নর্মাল ফর্ম অ্যাপ্লাই হয় কি পুরো ডেটাবেসের উপরে। এরকম যেখানে 8 জন বসে আছে, ফার্স্ট এবং সেকেন্ড নর্মাল ফর্মে যদি বলা হয় যে মানুষের উপরে নর্মালাইজড অ্যাপ্লাই করা হবে, যে আপনার কি দুর্বলতা আছে সেটা খুঁজে বের করে ফেলে দেওয়া হবে, তখন ইন্ডিভিজুয়াল ধরে ধরে সেই কাজটা করা হবে। যে টেবিল ধরা হবে তাকে পড়া হবে এবং তার লিমিটেশন খুঁজে বের করে ফেলে দেওয়া। বুঝতে পেরেছেন? যদি বলা হয় থার্ড নর্মাল ফর্ম, তখন আর সে ইন্ডিভিজুয়াল পারসনকে বা ইন্ডিভিজুয়াল টেবিলের উপরে কাজ করবে না, সে সরাসরি বলে যাবে যে না আমি এমন একটা জায়গায় আমাকে দাঁড় করে দাও যাতে দিয়ে আমি পুরো ডেটাবেসটাকে, পুরো ক্লাসরুমটাকে দেখতে পারি। দেন পুরো ক্লাসরুমে যে লিমিটেশনটা আছে ইন্ডিভিজুয়ালের মধ্যেও সাকুল্যে বের করে ফেলতে হয়। রাইট? মূলত নর্মালাইজেশন কি হয়? রিডান্ডেন্ট ডাটা রিমুভ করে। এর আগ পর্যন্ত এরকম হচ্ছিল যে সিঙ্গেল টেবিলের জন্য রিডান্ডেন্ট ডাটা বের করা। এখন যদি এরকম করি, আমি মনে করেন যে এখানে একটা নতুন করে আমি ফিল্ড এঁকেছি, কাস্টমার নেম। তাহলে এটা কতটুকু ভ্যালিড? নর্মালাইজেশনের কোন রুলস ভায়োলেট হবে? ফার্স্ট, সেকেন্ড,
ফার্স্ট রুলসও ভায়োলেট হবে না, সেকেন্ড রুলসও ভায়োলেট হবে না। তাহলে কি কাস্টমার নেম তো অন্য টেবিলেও আছে, কাস্টমার নেম এই টেবিলেও আছে, আরেকটা টেবিলেও থাকতে পারে, অন্য আরেকটা টেবিলেও আমি রাখতে পারি। তো ফার্স্ট আর সেকেন্ড নরমালাইজেশনের রুলস ভায়োলেট হচ্ছে না। তাহলে কি এটা রিডান্ডেন্ট ডাটা না? হয়তো এই টেবিলের জন্য না, বাট এন্টায়ার ডেটাবেসের জন্য রিডান্ডেন্ট, রাইট? এন্টায়ার ডেটাবেসের জন্য রিডান্ডেন্ট। তো টেবিলের এমন কোন ফিল্ড যা অন্য টেবিলের ফিল্ডের নামের সাথে মিলে যায়, তখনই সেটা সাসপেক্টেড। যে এটাকে যদি ডিরাইভ করা সম্ভব হয়, তাহলে ওই ফিল্ড বা কলামটাকে রাখার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি থার্ড নর্মাল ফর্মের রুলসটা এরকম যে ডেটাবেস টেবিলে এমন কোনো ফিল্ড রাখা যাবে না যা ওই টেবিলের উপরে পুরোপুরি ডিপেন্ড করে না, বা ওই টেবিলের জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল না, বা প্রয়োজনীয়তা নেই। ডেটাবেস টেবিলে এমন কোনো ফিল্ড রাখা যাবে না যা ওই টেবিলের জন্য প্রয়োজনীয় নেই। প্রয়োজন নেই কেন? আমি কাস্টমার নেমটা আপনি অপ্রয়োজনীয় কিভাবে বলতে পারেন? এভাবে বলতে পারি যে কাস্টমার নেম যদি আমি এখানে না রাখি, তারপরেও কাস্টমার নেম প্রয়োজনে আমি পাবো, কারণ আমার কাছে কাস্টমারের আইডিটা আছে। সো আইডি যখন আছে ওই টেবিলের, কাস্টমারের সকল ইনফরমেশন কি আমি পাবো না? ডেফিনেটলি পাবো। এটা বুঝতে পেরেছেন? সো আমার যদি প্রয়োজনই পড়ে, তাহলে আমি কাস্টমার টেবিল থেকে সেটা নিয়ে নিতে পারি, এই টেবিলে আলাদা করে রেখে রিডান্ডেন্ট করার কোনো দরকার নেই। তো বেসিক্যালি থার্ড নর্মাল ফর্মের রুলসটা ইজি, ফার্স্ট বা সেকেন্ডের মতো অতটা ক্রিটিক্যাল না, বাট খুঁজে বের করে এটাকে ফেলে দেওয়াটা গুরুত্বপূর্ণ। সো ডেটাবেসের ভেতরে এমন কোনো ফিল্ড রাখা যাবে না যা ওই টেবিলের প্রাইমারি কির উপরে পুরোপুরি ডিপেন্ড করছে না। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে নরমালাইজেশনে? নেই? ওকে, থ্যাংক ইউ। ক্লোজ। প্রোডাক্ট নেমটা ছোট করেন, ছোট করে একটা ওয়ার্ডের করেন। রিলেশন করাটা যেটা স্যার, এটা আমরা জয়েন করে এটা চিনি, একটু লেফট জয়েন বা ইনার জয়েন বলা হয়। জয়েন কিন্তু করা হয়েছে, হ্যাঁ, ওই একবার ইউজ করাও যায়, 100 বার ইউজ করাও কি তাই, কনসেপ্ট সেম। যেমন স্যার আমার একটা টেবিল আছে যেখান থেকে আমি ইমেল দিব, কিন্তু ওই টেবিলে আরেকটা টেবিলের সাথে আছে আমার নেম, ঠিক আছে, মানে দুটোটার সাথে আইডি দুটো ডিফারেন্ট আকারে, আমি এটাতে আইডি দেইনি, আমি চাচ্ছি যে আইডি ছেড়ে আমি ওখান থেকে সব নিয়ে আসবো, পারবেন না। তার মানে কি যেটাই ফরজ যে আমার আইডি ওখানে নিতেই হবে, থাকতেই হবে, রিলেশন থাকতেই হবে। হ্যাঁ স্যার ফরজ আমাদের ক্লাস নিতে। হ্যাঁ, বাট সংখ্যায় যদি আমি দেখি যে নাই, আমাকে বলতে হবে যে এতজন আছে, 15 জন ক্লাসে আসবে, স্যার এই সব ঠিক আছে? দিতে পারবো না স্যার 10 জন তো ডেফিনেটলি ধরে রাখেন স্যার, ইনশাআল্লাহ। সার্চ তো মানে এমন যে মানে বিষয়, আপনারা মনে হচ্ছেন যেন এটা মানে ভিন্ন গ্রহের কোনো কিছু, এটা করা যাবে না। লাইক দিয়ে করে না, যা দিয়েই করে না, আপনি যা করবেন সেটা হচ্ছে যে আপনি ডেটাবেসের ডাটাটাকে যেটা ডিসপ্লে করেছেন ওটা রিফাইন করে তুলে নিয়ে এসে ডিসপ্লে করবেন, নাথিং এলস। এখন তো স্যার আমার ঠিক যে আছে, কাস্টমার সে তো যে মানে যে কোনো নাম দিয়ে সার্চ করতে পারে। হ্যাঁ, নাম দিয়ে সার্চ করুন, কোনো সমস্যা নেই, নাম দিয়ে সার্চ করুন, কোনো সমস্যা আছে? আমাকে তো বলেই দিয়েছে নাম দিয়ে সার্চ করাতে হবে, সেখানে তার কোনো প্রবলেমই নেই। তো দেখাই আপনারা কেন দেখাবে? তো প্রোডাক্ট নেই তো আমি 404 কেন দেখাবো? আমি বলবো যে প্রোডাক্ট নট ফাউন্ড, 404 কেন দেখাবো তাকে?
আমার প্রোডাক্ট নাই এই জন্য আমি দেখাতে পারছি না। মেসেজটাকে দেখানো হচ্ছে যেটা তো সার্চ করে নিয়ে সেটা দেখো। ল্যাবের বাকি ভিডিওগুলো কি আছে আপলোড ব্যাচ নাম্বার 6 এ দিয়েছি, এখনো হবে কি আপলোডিং এর যেটা আমাদের সিআই থেকে আপলোড হচ্ছে হ্যাঁ ব্যাচ 6 সবাই কি 28 মিনিট ক্লাস আছে ল্যাবে আছে। তোদের নর্মালি ক্লাস থেকে 26টা একটু পরে পারে। তাই তো চিন্তা করছি, বাট কম্পিউটার বলছে যে না, দরকার নেই। Hi. নয়টার 1 মিনিট বেশি এখানে থাকতে পারবেন না। আজকে তো শেষই তো স্যার আজকে। সার্চ প্রোডাক্ট ফাংশনটা আমরা তৈরি করছি ওয়েলকাম কন্ট্রোলারে। মনে করেন এই সবকিছুই আমি নিচ্ছি, ঠিক আছে? সবকিছুই আমি নিচ্ছি। আমার সিলেক্ট অল ম্যানুফ্যাকচারার ইটস ওকে, সিলেক্ট অল ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট, এটা আবার কি? আচ্ছা, ফিচার প্রোডাক্ট, এটাও ঠিক আছে। সিলেক্ট অল প্রোডাক্ট, এখানে একটু সমস্যা আছে। আমি যখন এখানে আসব তখন আমি সার্চ টেক্সটটা ধরে নিব। এই যে এখান থেকে যখন আমি সার্চ করব, ফিল্টার নাম দিচ্ছি কি সার্চ টেক্সট। This input
পোস্ট সার্চ টেক্সট। তো সার্চ টেক্সটটা আমি পেলাম। তো সার্চ টেক্সটটা নিয়ে সিলেক্ট অথবা সার্চ প্রোডাক্ট বলি, সার্চ টেক্সটটা এখানে পাস করে দিই। ঠিক আছে, বাকি সবকিছু অ্যাজ ইট ইজ হোম কন্টেন্টের মধ্যে চলে যাবে। জাস্ট আমি যে টেক্সটটাকে নিয়ে আসলাম যে ইনপুট বক্স থেকে, সেটাকে আমি কোয়েরিতে প্লেস করব। তো সার্চ প্রোডাক্টে যখন আসবে তখন কি করব, আমি ইনপুট বক্সের ভ্যালুটাকে সার্চ টেক্সট ভেরিয়েবলে ধরে নিয়ে এটা আমি নতুন ফাংশনে পাস করছি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বল। আচ্ছা আলহামদুলিল্লাহ। সার্চ প্রোডাক্ট না, টেবিল থেকে স্ট্যাটাস দেখবে, তারপর আমাকে এখানে ওই যে সার্চ টেক্সটটা আছে না, সার্চ টেক্সট, এই টেক্সটটাকে আমাকে একটা কন্ডিশনের মাধ্যমে প্রিন্ট করে দিতে হবে। হাউ, আমি আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টের এগেইনস্টে কি নাই, ইউজার গাইড। আচ্ছা এই অবস্থা তা তো হচ্ছে। user guide, database reference, query builder, এখান থেকে লাইক অপারেটরের ইউজ করব আমি, লাইক HTTP like এই যে এখানে বলা আছে টাইটেল লাইক ম্যাচ বিফোর আফটার বোথ, হোয়ার টাইটেল লাইক দিস দিস দিস, হ্যাঁ আমি হয়তো এরকম ইউজ করব। সো বোথ ইউজ করব, তাই না, লাইক বোথ করব, কার সাথে, প্রোডাক্ট নেমের সাথে। কাকে করব, ডলার সার্চ টেক্সট এবং বোথ সাইডে লাইক অপারেশন, দেন রেজাল্টটা গেট করে পাবলিশ করা। সো ওয়েলকাম থেকে দেওয়া হলো এবং আমার হোম কন্টেন্টেই লোড করে দেওয়া হলো। সবকিছু যদি ঠিক থাকে, এই যে এখানে একটা সার্চ বক্স বসেছে, এখান থেকে তো আমি প্রোডাক্টের নামই জানি না, এসপি পেভিলিয়ন, আচ্ছা ইন্টেল দিয়ে আমি সার্চ দিই, হ্যাঁ ইন্টেলের তো অ্যাটলিস্ট দুইটা প্রোডাক্ট থাকার কথা, রাইট, যদি ওই আমাদের সীমান্ত ঠিকঠাক মতো দেয়। ডেল ডেল সার্চ, এই যে ডেলের তিনটা প্রোডাক্ট আছে, ডেল ইন্সপায়ার, ডেল অপটিপ্লেক্স
ডেল $2261 জটিল কিছু? জি স্যার জি স্যার, তাও বলে জি স্যার, এটা জটিল। পিএইচডি দিয়ে অ্যাকচুয়ালি সেই ফ্রেমওয়ার্কটা কি হয় সেটা তার লাইফ ফাংশন দিয়ে কাজটা হচ্ছে সাবজেক্ট বিষয়ে লাইক দেয় এটাই এটা জানতে পারতে হবে, শেখার ইচ্ছে থাকতে হবে। সবকিছু শিখিয়ে কেউ দেবে না আপনাকে। জি স্যার আপনি ডিফারেন্ট হবেন তখনই যখন আপনি নিজে নিজে শিখতে পারবেন। আমরা তাদেরকেই খুঁজি যারা নিজে শিখে বলে যে না এটা পারছি, তাদেরকেই তুলে নেওয়া হয়, তাদের জব দিয়ে দেওয়া। ইনশাআল্লাহ স্যার এটা আমাদের জন্য একটা ফার্স্ট টাইম আমরা আগে কখনো করিনি। ওকে, ক্লাস শেষ, থ্যাংক ইউ। জি স্যার আর করাবো না। আর কিছু আছে জানার স্যার আমরা আজকে প্রবলেম ছিল স্যার 7 মিনিটের ক্লাস আমার টাইমে স্যার